আগামী ফেব্রুয়ারির 12 তারিখে 13তম বাংলাদেশের নির্বাচন, জাতীয় নির্বাচন। এই নির্বাচনে মূলত আপনি আপনার আসনের এমপি প্রার্থীকে সিলেক্ট করতে পারবেন। সেই সাথে আরেকটি অপশন আছে, আপনি গণভোট দিতে পারবেন। গণভোটে আপনি দুইটা অপশন থাকে, একটা হা ভোট, একটা না ভোট। আপনি কাকে ভোট দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি কি জানেন এই গণভোটে আপনি না দিলে কি হবে, হা দিলে কি হবে? আমার ব্যক্তিগত মতামত হলো গণভোটে আমি ব্যক্তিগতভাবে হা ভোট দিব। কারণ আগামী বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার যাতে তৈরি হতে না পারে সেদিকে আমি লক্ষ্য রাখছি। আপনি যদি গণভোটে হা দেন, আপনাকে আপনাকে জিম্মি করে যে কেউ অন্যায় কাজ করতে পারবে না। আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের সবারই চেষ্টা থাকতে হবে যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আর আপনি যদি গণভোটে না দেন, এটা হলো অনেক কিছু আইন কানুন, যেটা সাধারণ মানুষ অথবা সংসদীয় আসনের সবার মতামত প্রয়োজন হবে না, যে কোনো আইনই সংখ্যাগরিষ্ঠরা ভাবে সংসদে পাশ করতে পারবে। এখন গণভোটে হা দিলে যে সরকার ক্ষমতায় থাকবে সে চাইলেই যে কোনো আইন বাস্তবায়ন করতে পারবে না, সবার সম্মতিতে সে আইনটি বাস্তবায়ন করতে হবে। এখন একই সরকার বারবার ক্ষমতা আসলে আমাদের দেশে কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি গণভোটে হা দেওয়া উচিত আগামীর বাংলাদেশ নির্মাণে। এখন আপনি গণভোটে কাকে ভোট দিতে চাচ্ছেন, আপনি ব্যক্তিগত মতামত কি? আপনি কি গণভোটে হা ভোট দিবেন না না ভোট দিবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা জানতে চাই আপনি কেন হা ভোট দিবেন অথবা কেন না ভোট দিবেন। আপনার মতামতেই অথবা আপনার ভোটের মাধ্যমেই যেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ নিজের আলোতে আলোকিত হতে পারে। আপনি কি একটা ফ্যাসিস্ট সরকার নির্মাণে কাজ করছেন নাকি বাংলাদেশ নির্মাণে কাজ করছেন, সেটা আপনার ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে।